নেইমারের সান্তোসের চুক্তি নতুন করে 2026 সাল পর্যন্ত বাড়ানো হয়েছে। ক্লাবটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে 33 বছর বয়সী ফরওয়ার্ড শৈশবের ক্লাবেই থাকবেন। হাঁটুর অস্ত্রোপচার থেকে ধীরে ধীরে সেরে ওঠা নেইমার ক্লাবের প্রতি ভালোবাসা গভীর ও তীব্র। নতুন এই চুক্তির মাধ্যমে নেইমারের একটাই লক্ষ্য, ফর্মে ফিরে 2026 বিশ্বকাপে আবারও ব্রাজিলের জার্সিতে মাঠে নামা। নতুন চুক্তির পর নেইমার বলেন, 2025 সাল আমার জন্য বিশেষ ও চ্যালেঞ্জিং ছিল। আনন্দের মুহূর্ত ছিল অনেক বাধা পেরোনোর গল্প, যা সম্ভব হয়েছে সমর্থকদের ভালোবাসার কারণে। সান্তোসই আমার জায়গা, এখানেই আমি ঘরে আছি, নিরাপদ ও সুখী। এখান থেকেই আমি অপূর্ণ থাকা স্বপ্নগুলো জয়ের চেষ্টা করতে চাই। 2016 রিও অলিম্পিকে ব্রাজিলকে ঐতিহাসিক স্বর্ণ জেতানো নেইমার সর্বশেষ 2023 সালে জাতীয় দলের হয়ে খেলেছেন। হাঁটুর পুনর্বাসন শেষ করে মাঠে ফিরলে খুব বেশি সময় পাবেন না নিজেকে প্রমাণের। আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল হওয়ার পর 2025 সালের শুরুতে সান্তোসে ফেরেন নেইমার। ঘরে ফেরায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বাসিত ছিল ক্লাব কর্তৃপক্ষ। গত মৌসুমে সান্তোসের পারফরমেন্সে ওঠানামা থাকলেও শীর্ষ লিগে টিকে থাকার লড়াইয়ে বড় ভূমিকা রাখেন নেইমার। চুক্তি 2025 সালের শেষেই শেষ হওয়ার কথা ছিল, জানিয়ে ফ্লামেঙ্গো সহ একাধিক ক্লাবের সঙ্গে তার নাম জড়ায়। তবে ক্লাব সভাপতি মার্সেলো তেইশেইরা শুরু থেকে স্পষ্ট করে দেন, নেইমারকে ধরে রাখাই তাদের মূল লক্ষ্য। ডিসেম্বরে তেইশেইরা বলেছিলেন, নেইমারের প্রকল্প মূলত আগামী বিশ্বকাপকে সামনে রেখেই। তিনি যে কোনো জায়গায় যেতে পারতেন, কিন্তু নিজের ঘর সান্তোসেই ফিরতে চেয়েছেন। মাঠে এবং মাঠের বাইরে নেইমারের ভূমিকা সান্তোসের জন্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি। তখনই চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছিলেন ক্লাব সভাপতি। ব্রাজিল জাতীয় দলে ফেরা অবশ্য সহজ হবে না। কোচ কার্লো আনচেলত্তি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, শুধুমাত্র সুনাম বা অতীত কীর্তির ভিত্তিতে কাউকে দলে নেওয়া হবে না। এর আগে তিনি বলেন, ব্রাজিল নেইমারকে নিয়ে বা তাকে ছাড়াই খেলতে পারে। বিশ্বকাপের চূড়ান্ত দল গঠন হবে মে মাসে, আর ফিট ও যোগ্য হলেই কেবল নেইমার সুযোগ পাবেন। এ নিয়ে কারো কাছে কোনো ঋণ নেই বলে স্পষ্ট করেন আনচেলত্তি। এবার দেখার বিষয়, নেইমার নিজেকে কতটা প্রমাণ করতে পারে বিশ্বকাপের মঞ্চে ফিরে আসার জন্য।